অস্বাভাবিক কিছু দেখেছো, আর সেটি কি ছিল? আমার নানা ভাই ছিলেন একজন ট্রাক ড্রাইভার। একদিন তাকে ট্রাকে করে সিমেন্ট নিয়ে নারায়ণগঞ্জ থেকে কক্সবাজারে যাওয়া লাগতো, কিন্তু ওই সময় তার ট্রাকের হেল্পার ছিল না। তাই আমি তার সাথে এই ট্রিপে যোগ দেই। ওই দিনটা ছিল বৃহস্পতিবার। সারাদিন ও রাতে ট্রাক চালিয়ে আমরা কক্সবাজারে পৌঁছালাম রাত 3টার দিকে। আর এত রাত হওয়ায় আমাদের ট্রাকের মালামাল আনলোড করা সম্ভব হলো না। পরের দিন সকালে ট্রাকের মালামাল আনলোড করা শেষ হয়। এরপর আমরা বিকেলে ঢাকার উদ্দেশ্যে রওনা দেই। গভীর রাতে নানা ভাই ও আমার বেশ ঘুম আসছিল, তাই আমরা রাস্তার পাশের একটি চায়ের দোকানে ট্রাক থামিয়ে চা পান করা শুরু করি। চা পান করতেই ঘুম ঘুম ভাব একেবারে কেটে গেল। এবার আবার আমরা দুইজন ঢাকার দিকে রওনা দিলাম। কুমিল্লা শহরের একটু সামনেই একটি বাস দুর্ঘটনার শিকার হয়। এতে করে অনেক যাত্রী আহত হয়। রাত তখন প্রায় 2টা। ওই স্থানে পৌঁছাতেই একটি পুলিশ আমাদের ট্রাক সেখানে দাঁড় করালো এবং আমাদের ট্রাকে করে একটি লাশ ঢাকায় নিয়ে যাওয়ার জন্য জানালো। প্রথমে আমরা রাজি হলাম না, কারণ এত রাতে এই লাশ নিয়ে ট্রাকে যাওয়া বেশ ভয় ও বিপদের ব্যাপার। তবে অনেক অনুরোধের পর আমরা ওই লাশটি নিয়ে ঢাকায় যাওয়ার সিদ্ধান্ত নেই। আর এর জন্য আমাদেরকে বেশ কিছু টাকাও দেয়া হয়। এবার আমরা লাশটিকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম, কিন্তু ওই লাশের সাথে